বর্ণনা করতাম না। ইমাম জাহাবির গ্রন্থ তাজকিরাতুল হুফাজ মুহাদ্দিসগণের জীবনী উল্লেখ করেছেন তিনি। তার প্রথম খণ্ডের 665 পৃষ্ঠা খুলুন, বিস্তারিত আলোচনা পাওয়া যাবে এ ব্যাপারে। তার জন্ম 22 হিজরিতে, মৃত্যু হলো 104 হিজরিতে। আপনি যদি জিজ্ঞেস করেন, আমি বললাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, এর অর্থটা কি? এর অর্থ হলো আসহাবুল হাদিস, আহলুল ইলম, আহলুল হাদিস, এই কথাগুলোই পরিচিত। পৃথিবীর এমন কোনো বিদ্বান নেই, হকপন্থী বিদ্বান, অন্য কোনো নির্দিষ্টভাবে তৈরি হওয়া, নির্দিষ্ট ব্যক্তির আলোকে তৈরি হওয়া কোনো দলের নাম বলেছেন, কোনো প্রমাণ নেই, কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না। আমি কোন পন্থী, আমার আমল দেখে আপনি চিনে নিন, কোনো রেকর্ড আছে কিনা। আপনি আমাকে বলবেন জেএমবির সদস্য, জেএমবির আকীদা আমার আকীদা এক। আপনি আমাকে বলবেন আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, তাহলে আপনি আমার পরিচয় বুঝবেন না? আমি এই দেশের সন্তান নই? অবশ্যই আমাকে, আপনাকে কোনো মানুষ সম্পর্কে পরিষ্কার পরিচিতি জানার পরে কোনো সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে একটা বিষয়, দুনিয়ায় সর্বশেষ সমাধান নয়। আপনি যতক্ষণ আপনার কর্মতে দায়িত্বে আছেন ততক্ষণে আপনার সমাধান নয়, আপনার একটা সময় শেষ হবে। একজন দরিদ্র কবি, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গায়ের পোশাক হলো ছেঁড়া। উপর থেকে একটা মহিলা, ধনাঢ্য মহিলা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে দেখছে একটা ছেঁড়া কাপড় গায়ে দিয়ে কবি নাকি সে হেঁটে যাচ্ছে, উপর থেকে ছাই তুলে মেরেছে। তখন বলছেন, কবি তাকিয়ে উপরের দিকে বলছেন যে আমি গরিব, ছেঁড়া কাপড় পরা, তাই তুমি আমার উপরে ছাই মারলে, আগুন ছিল না তাই আমি আলহামদুলিল্লাহ পড়লাম। তবে মনে রেখো, আলা ইয়া সাকিনা কসরাল মুআল্লাক সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, শুনে রাখো হে সুউচ্চ প্রাসাদের অধিকারী মহিলা, তুমি তো উপর থেকে ছাই মানলে, কিন্তু তোমাকে এবং আমাকে এক সময় ওই একই কবরবাসী হতে হবে। তখন তোমার অবস্থা কি হবে, আমার অবস্থা শুধু জানতে বাবা সেদিন। একদিন সবাইকে এক জায়গায় যেতেই হবে। আমি দরিদ্র মানুষ, তাই ঘৃণা করে তুমি আমার উপরে ছাই মেরে দিলে। আমি আশ্চর্য হই এবং দগ্ধিত হৃদয়ে কথা বলি। কোন ইতিহাস নাই। হিন্দুরাও সাংবাদিকতা করেছেন, মুসলিমরাও সাংবাদিকতা করেছেন। মাওলানা আকরম খাঁর নামটা সাংবাদিকতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। যখনই ভাষা আন্দোলনের কথা আসে তখনই মাওলানা আকরম খাঁকে শিরোনাম করে আমরা সংবাদ ছাপাই। মুসলিম সাংবাদিকতার জনক বলা হয় মাওলানা আকরম খাঁকে। পাকিস্তানে এখনো আছে হামিদ মীর, সাংবাদিকতা করে, সঠিক তথ্য মানুষের সামনে উপস্থাপন করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কিছু একেবারে নগণ্য কিছু ভাই আছেন এই পেশা যারা জড়িত, তারা হক কথা মানুষের সামনে তুলে ধরে। যদি আপনি আমার সম্পর্কে না লেখেন সঠিক কথা, আমার সম্পর্কে না জেনে যদি লেখেন, আমি বেঁচে আছি, আমার প্রতিষ্ঠান আছে, আমার সম্পর্কে মানুষ জানে আমি কি করি, সেটা না জেনে যদি উপস্থাপন করে, আহলে হাদিস মানে কি চরমপন্থী? সালাফি মানে কি খারেজি? সালাফি মানে কি তারা বোমা হামলা করে? আমি প্রমাণ করে দিলাম, পৃথিবীর রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোন গ্রন্থ থেকে প্রমাণ দিতে পারবে না। চ্যালেঞ্জ করে বললাম, কোন লিখনিত প্রমাণ নাই। কাজে তো দূরের কথা, কোন লিখনিত প্রমাণ নাই। কোনদিন মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন কোন আহলে হাদিসরা দেখেছে কিনা, কোনো প্রমাণ নাই। আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করলাম। কোথায় সালাফি আছে, কোথায় আহলে হাদিস আকীদার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোমা মেরে মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করেননি। তিনি আদর্শ দ্বারা, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ওহীর বিধান দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র 1100 কতজন লোক যেন মারা, 36 জন লোক মারা গেছে 23 বছরে। আর একটা বোমার আঘাতে, আমেরিকা বোমা ফেললো জাপানে 1945 সালে, এক বোমার আঘাতে লক্ষ লক্ষ লোক মরেছে। এক হিটলার মেরেছে 60 লক্ষ মানুষকে মেরেছে।
মাও সেতুং মেরেছে 2 কোটি মানুষ, আরো কত ইতিহাস রয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই যে না, ইসলাম মানুষ হত্যা করার জন্য আসেনি, তবে ইসলামের নামে যারা বিভ্রান্ত হয়ে জাতিকে বিভ্রান্ত করছে, মুসলিম দেশকে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে, তাদের ব্যাপারে তো পরিষ্কার ধারণা আমরা দিয়েই দিয়েছি। এমনকি গত বছরের এপ্রিলে ভ্রান্তির বেড়াজালে একামতের দিন এই বইটা লেখে স্পষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, যারা লেখক তারা আমাদের উপর রহম করেননি, কিন্তু যারা প্রশাসনের লোক তারা আমাদের উপরে, আমাদের সাথে আলহামদুলিল্লাহ ভালো সৌজন্য ব্যবহার করেছেন। যখনই জানতে পেরেছেন আমি তাদেরকে স্বাগত জানাই, এবং এই ব্যবহারটা আমি সবার ক্ষেত্রেই কামনা করি, তাদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমার বইটা পেয়ে গেছেন, বই পড়ে নিয়েছেন, আমার স্পষ্ট কথা তারা জানতে পেরেছে, আমাদের আকীদাই নয় এটা। অতএব আপনি যখনই দেখবেন, হ্যাঁ, এক শ্রেণীর, দুঃখের সাথে বলছি, এক শ্রেণীর আলেম উলামা আহলে হাদিসদেরকে জঙ্গি বানানোর জন্য খুব চেষ্টা করছেন। ইতিহাস জানা নাই, আমি ইতিহাসটা স্মরণ করে দিই। ইতিহাসটা হলো, উপমহাদেশে যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন চলছিল, তখন এক শ্রেণীর মানুষ, এই সাইদ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ, এদের বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়েছিল। একদিন খুতবায় দাঁড়িয়ে উইলিয়াম হান্টারের বই থেকে আমি দেখিয়ে দিয়েছি, শেষে কারামাতুল জোনপুরের ফতোয়াটা ইহুদি অর্থাৎ ইংরেজদের পক্ষে গেছে। সেই রিপোর্ট যেদিন আমি আপনাদের কাছে পেশ করি, সেই দিন এখান থেকে চলে গেছি, পরে আর ফিরে আসেনি। বলছিলাম, তখন উহাবি বলে প্রশ্নবিদ্ধ করানোর চেষ্টা করা হয়েছে। যারা মোহাম্মদী বলে পরিচিত হকপন্থী, তাদেরকে উহাবি বলে চিত্রিত করে ইংরেজদের হাতে ধরিয়ে দিয়েছে। কিন্তু উহাবি আর আহলে হাদিস, মোহাম্মদী কি এক? কখনোই নয়। 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছে, সিপাহী বিপ্লব নামকরণ করেছে। ইতিহাস কি বলে? ইতিহাস পড়ে দেখুন, আসলে কি সিপাহী বিপ্লব সেটা তো উলামা কেরামের বিপ্লব। যারা ইতিহাস ভালো বুঝেন, আমরা তো ছোট মানুষ, বুঝি না, যতটুকু পড়ে বুঝি সেটা ছিল না। মানে আশ্চর্য হলো, ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিমদের সম্ভ্রম রক্ষার স্বার্থে মুসলিমরা রক্ত বিলিয়ে উলামা একরাম যুদ্ধ করেছেন। আর এক শ্রেণীর মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও মাজার এবং খানকায় বসে তারা সরাসরি ইংরেজদের পক্ষ নিয়ে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে কুফরি ফতোয়া দিয়েছে। এটা জাতি জানে না? স্পষ্ট আজকেও এই জিনিসটা স্পষ্ট যে হকপন্থীরা, কুরআন এবং সহিহ হাদিসের অনুসারী গোটা বাংলাদেশে সর্বত্রই যখন হকের দাওয়াতটা চলছে, তখন তাদেরকে কেউ বলছে ওহাবি, এরাই হলো খারেজি, এরাই হলো জঙ্গি, এরাই হলো জিএমবি, এরাই হলো আনসারুল্লাহ বাংলা টিম, কত ফালতু নাম রয়েছে। সমস্ত নাম দ্বারা চিত্রিত করে তাদের দাওয়াতি কার্যক্রমকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বলি একটা কথা স্পষ্ট ভাষায়, শাহ ইসমাইল শহীদ 1831 সালের 6 মে শুক্রবারে দুইজন ব্যক্তিকে 300 জন ব্যক্তি একসঙ্গে হত্যা করা হলো। 117 বছর আগে শাহ ইসমাইল শহীদ সাইদ আহমদ বেরলভীকে হত্যা করা হয়েছে। 117 বছর পরে তাদের রক্তের উপরে উপমহাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। গালিগালাজ করে ইহুদি, খ্রিস্টান, ইংরেজ বেনিয়ারা তাদের বিরোধিতা করে কখনো সফল হতে পারেনি। আজকেও যারা গালিগালাজ করছেন, বিভিন্ন কথা বলে চিত্রিত করার চেষ্টা করছেন, এরাই হলো জিএমবি, এরাই হলো অমুক তমুক ইত্যাদি, এগুলো নাম বলতেও খারাপ লাগে ইত্যাদি। কখনোই নয়। প্রকাশ্য প্রতিষ্ঠানে, প্রকাশ্যে বক্তব্যে কত শত শত বক্তব্য ইন্টারনেটে আছে, খুঁজে দেখুন। তবে হ্যাঁ, বক্তব্য জাল করার অভ্যাসটা বাদ দিতে হবে। আমার বক্তব্য কেন চেঞ্জ করা হলো, কোন উদ্দেশ্যে চেঞ্জ করে মিডিয়ার সামনে উপস্থাপন করা হলো, মূল বক্তব্যটা কি ছিল জাতি জানতে পারলো না কেন? এটা আমার প্রশ্ন থেকেই গেল। এটা হলো সবচেয়ে দুঃখের বিষয়। এই যুগে সবকিছুই সম্ভব। একটা বক্তব্য উল্টাপাল্টা করে দ্রুত মিডিয়ার সামনে দিয়ে এর একজন মানুষকে বিপদে ফেলা খুবই সম্ভব। তবে আমরা জানি তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, কোন জিনিসকে পরোয়া আমরা করি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে সামনে আগাই।
এরপরে আমি আরো কয়েকটা তথ্য দিয়ে দিই। এবার চলুন, আমি যদি জিজ্ঞেস করি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহের ছাত্র ইমাম বুখারীকে, খুলুন, আলবানী রাহিমাহুল্লাহ তার কথাটা উল্লেখ করেছেন, খালেকুল আফআল ফাইলুল আফআল, তার গ্রন্থ থেকে 18 পৃষ্ঠা ইমাম বুখারী বলছেন যে লা তাজালু তাওয়াইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক, সর্বদা এক শ্রেণীর মানুষ আমার উম্মতের মধ্যে হকের উপরে অটল থাকবে। এটা সহিহ মুসলিমের হাদিস 84 পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু 153 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডের সহিহ মুসলিমের এই হাদিসটি বর্ণিত হয়েছে। সর্বদা একটি দল থাকবে কিয়ামত পর্যন্ত, লা ইয়াজুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহুম কাযালিক, তারা ওইভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর কেউ তাদের ক্ষতি করতে পারবে না। আপনি আমাকে জঙ্গি বলে, চরমপন্থী বলে এখানে প্রতিরোধ করবেন, আর এক জায়গা থেকে আল্লাহ দাওয়াতি কাজের ব্যবস্থা করবেন। আল্লাহ ব্যবস্থা করেছেন, কেউ জানে না। বড় বড় বিখ্যাত পণ্ডিত আলেম মানুষ শুধু একটি বইয়ের তথ্য পেয়ে 1 বছর আগেই নিজের প্রতিষ্ঠিত মাযহাবী সালাতকে বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ধরে শুরু করেছেন আমল করা। কেউ জানে না, সেটা নিভৃত চলছে, বসে বসে দাওয়াতি কাজ করছেন। জীবনে বেঁচে থাকা পর্যন্ত যে সমস্ত জায়গায় আমি কোনোদিনই দাওয়াতি কাজ পৌঁছাতে পারতাম না, আল্লাহ তারই মাধ্যমে সেই স্থানে দাওয়াতি কাজ করার ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। কোনোদিন কি সম্ভব? কে কোথায় বসে থেকে হেদায়েত পাচ্ছে, কাকে আল্লাহ হেদায়েত দিবেন? অতএব বিরোধিতা করে কোনো লাভ হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই হাদিসের আলোকে, ওহুম আসহাবুল হাদিস, যারা বিজয়ী কাফেলা কিয়ামত পর্যন্ত থাকবে তারা হলো আসহাবুল হাদিস। সহিহ বুখারীর মধ্যে 1078 পৃষ্ঠায় এই হাদিসের অর্থ করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওহুম আহলুল ইলম, তারা হলো আহলুল ইলম। এখন এক জায়গায় বলে আসহাবুল হাদিস, আর এক জায়গায় বলে আহলুল ইলম, এই দুইটা কথার মধ্যে সমতা সৃষ্টি করছেন এই যুগে আসা আলবানী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন লা মুনাফাকা বাইনাহুমা, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ হলো লিআন্না আহলুল হাদিস ওয়া হুম আহলুল ইলম, যারাই আহলে হাদিস তারাই হলো আহলুল ইলম। 270 নম্বর হাদিস সিলসিলা সহিহের মধ্যে খুলে দেখুন। এবার যদি ইমাম আবু দাউদকে জিজ্ঞেস করি, ইমাম বুখারীর ছাত্র, তিনি বললেন স্পষ্ট ভাষায়, সবচেয়ে দুঃখের বিষয় হলো বলে থাকে যে এই আহলে হাদিস কথাটার জন্ম হয়েছে 200 বছর আগে। কেন? এটা একটা পাক্কা ষড়যন্ত্র। আপনি জানেন, আপনি বলছেন আপনার পরিচয়টা কি হবে? যুগ যুগ ধরে যে পরিচয় আমার হয়েছে, সাহাবা একরাম যে পরিচয় দিয়েছেন, তাবেঈগণ যে পরিচয় দিয়েছেন, মুহাদ্দিস উলামা একরাম যে পরিচয় দিয়েছেন, আমারও সেই পরিচয় হবে, আমিও সেই পরিচয় দেব, গর্বের সাথে দেব। সৌদি আরব, কুয়েত, মধ্যপ্রাচ্যে থাকলে আমি গর্বের সাথে সালাফি বলে পরিচয় দেব। আমি যদি নাইজেরিয়া থাকি তখন হকপন্থী হিসাবে আমি বলবো আনসারুস সুন্নাহ, আহলে সুন্নাহ বলবো। আমি মালয়েশিয়ায় থাকলে আমি হকপন্থী হিসাবে আনসারুস সুন্নাহ পরিচয় দেব। আমি যদি উপমহাদেশে থাকি আমি গর্বের সাথে মুহাম্মাদি বলে পরিচয় দেব, রাফাদানি বলে পরিচয় দেব, আহলে হাদিস বলে পরিচয় দেব। আমার বৈশিষ্ট্যগত নাম এটাই বৈশিষ্ট্যগত নামের কথা উল্লেখ করা হয়েছে। আমি কাপুরুষ নই, সাক্ষী দান করবে, আলহামদুলিল্লাহ। কথা পরিষ্কার। অতএব আমাদের সম্পর্কে জেনে দুইটি কথা লেখার চেষ্টা করুন। বিভ্রান্তি ছড়ালে জাতি বিভ্রান্তিতে পড়বে, দেশ ধ্বংসের মুখে পড়বে, হতে পারে না। এমনিতেই এই দেশ স্বাধীন হয়নি, মুসলিমদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। মুসলিমরা এই দেশের ভূখণ্ডকে রক্ষা করবে ইনশাআল্লাহ। কোনদিন একচুল মাটিকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে বহির রাষ্ট্রের আক্রমণ করে এই দেশকে ইহুদি খ্রিস্টানদের খোরাক বানাবে কেউ, এটা কোশ্চিনকালেও হতে পারে না। ভ্রান্তির বেড়া জালে একমতে দিন লেখাটাই ছিল আমার বড় অপরাধ। এই লেখার কারণেই হয়তো জেল খাটতে হয়েছে 4টা দিন। আমি আপনাদেরকে বলতে চাই, কখনো ভীতু হওয়ার কোনো কারণ নেই, আদর্শের সাথে সংগ্রাম। আমি দুইটি কথা বারবার বলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছুই জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, আর কিছু নয়। একটি বাক্য বলবেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই সুন্দর ব্যবস্থা করবেন। আল্লাহ যে ব্যবস্থা করবেন ওইটার প্রতি আমি সন্তুষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার সময় যে বাক্য বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যে বাক্য বলেছিলেন, ওই বাক্যটাই আমার আপনার সবচেয়ে বড় মন্ত্র, আর কোনো বাক্য নেই। দাওয়াতি কাজ করে যাবেন, মানুষকে বোঝানোর চেষ্টা করবেন আপনি কে, পরিচয়টা আগে
মানুষকে জানাবেন আমি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। নাম বলে প্রচার করতে হবে, কে বলেছে? পিঠে নাম লিখতে হবে, কে বলেছে? আমার যখন নাম বলার দরকার তখন বলবো। মানুষকে দাওয়া দিয়ে যান, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, এই দেশের উপরে শান্তি নাজিল হবে। যদিও দুইটা কথা এখানে বলার দরকার ছিল, সেটা আমি আর বলছি না। আগামী দিনে আবার খুতবা দেব ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে, তখন আবার আপনাদের সাথে দেখা হবে। একটা আবেদন করছি, দাওয়াতি কাজে অনেক বাধা, আপনারা সাথী ভাই হিসাবে আপনারা আমার জন্য বিশেষ করে খালেস অন্তরে আরো দোয়া করবেন, আর সাথে থাকবেন। আশা করি যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং সহি দাওয়াতের কাজটা যেন সমাজের বুকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সকলেই দোয়া করেছেন, সকলেই অনেকে ফোন দিয়ে, বড় বড় উলামা কেরাম বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফোন দিয়ে আমাকে স্বাগত জানাচ্ছেন এবং সাহস দিয়েছেন। আপনাদের কাছে এটাই আমার চাওয়া, আপনারা দোয়া করবেন। আর আমি শেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই আমলগুলো, আমাদের শ্রমগুলো তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন, এবং জান্নাতে তুমি আমাদেরকে ঠাঁই দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।